পবিত্র রমজান মাস চলছে। কদিন ধরেই ইচ্ছে করছিল রমজানের একটা দিন ঘুরে আসি নাখোদা মসজিদ ও তার সংলগ্ন বাজারে। তাই কদিন আগে পায়ে পায়ে পৌঁছে গেলাম মধ্য কলকাতার চিৎপুর অঞ্চলে। আজকের পর্ব নাখোদা মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের রমজানের বাজার নিয়ে। এই রাস্তার পোশাকি নাম রবীন্দ্র সরণি আর আদি নাম চিৎপুর রোড। আমার চোখে পড়ল মসজিদের সামনের ফুটপাতে একটা বোর্ডের দিকে, যেখানে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখা রামাদান মার্কেট। মসজিদের সামনে এই রাস্তাটার নাম জাকারিয়া স্ট্রিট, যেখানে বিশাল বড় অস্থায়ী বাজার বসেছে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে। ভিড় ঠেলে সেই রাস্তা দিয়ে আমি এগিয়ে চললাম। হাজির হলাম নাখোদা মসজিদের মূল দরজার সামনে। বাজার তো ঘোরা হবে, তবে তার আগে খুব ইচ্ছে হলো মসজিদে যাওয়ার। আমিও প্রবেশ করলাম নাখোদায়। বিশালত্বে এবং গরিমায় নাখোদা মসজিদ যে অনন্য তা যতবার এসেছি ততবারই উপলব্ধি করেছি। ইতিহাস বলে নাখোদা মসজিদ কলকাতার বৃহত্তম এবং অন্যতম প্রধান এক ঐতিহাসিক মসজিদ, যা রবীন্দ্র সরণি ও জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। নাখোদা শব্দের অর্থ মেরিনার বা জাহাজের ক্যাপ্টেন। গুজরাটের কচ্ছের মেনন সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত লাল বেলে পাথরের অসাধারণ এই মসজিদের স্থাপত্যশৈলীতে ইন্দো সার্সনিক রীতির আদল পাওয়া যায়। আগ্রার সেকেন্দ্রায় অবস্থিত আকবরের সমাধি থেকে এই মসজিদের গঠনশৈলী অনুপ্রাণিত। এর ভিত্তিপ্রস্তর হয় 1926 সালে এবং 1935 সালে নির্মাণ কার্য শেষ হয়। 3টি গম্বুজ ও 2টি মিনার বিশিষ্ট এই মসজিদে বিশাল তোরণ রয়েছে, যা ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার আদলে নির্মিত। এই মসজিদ এতটাই বড় যে একসাথে প্রায় 10,000 জন মানুষ নামাজ পড়তে পারেন। মসজিদ চত্বরে ঢুকে ডান দিকে কয়েক ধাপ উঠেই এক বিশাল বড় চৌবাচ্চা। সেখানে বিভিন্ন বয়সের পুরুষ অজু করছিলেন। অজু শব্দের অর্থ পবিত্রতা। নামাজের আগে শরীর, কাপড় ও নামাজের জায়গা পবিত্র হতে হবে। অজু সেই পবিত্রতা রক্ষা করার নিয়ম। এর পরবর্তী ধাপ কেবলামুখী হয়ে নিয়ত করা, যে ওয়াক্তের নামাজ পড়ছেন তার সংকল্প করা। বহু মানুষ ও দর্শনার্থী ক্রমশ মসজিদ চত্বরে প্রবেশ করছেন এবং তাদের মধ্যে অনেকেই অজু সেরে নামাজ পাঠ করছেন। এই সমস্ত পর্বগুলো দেখতে খুব ভালো লাগছিল। এরপর পাশের সিঁড়িটা দিয়ে ছাদে উঠলাম। সেখান থেকে নিচের চৌবাচ্চা ও নামাজ এবং মসজিদের গম্বুজ ও মিনারের বিভিন্ন ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। অনেক কলেজ পড়ুয়ার ভিড় সেখানে চোখে পড়ল, যারা নাখোদা মসজিদ ঘুরে দেখতে এসেছেন। আমিও ছাদ ও তৎসংলগ্ন সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে মসজিদের নানা ছবি ও ভিডিও তুলে নিলাম। ছাদ থেকে নিচের চত্বরটা দেখতে বেশ সুন্দর লাগছিল। বেশ খানিকটা সময় ছাদে কাটিয়ে নেমে এলাম। মসজিদে ঢুকে উঠোনের বাঁদিকে পুরুষদের নামাজ পড়ার জায়গা। সেখানে বহু মানুষ নামাজ পড়ছেন, আবার অনেকে বিশ্রামও নিয়ে নিচ্ছেন। বিকেল হচ্ছে আর ভিড় ক্রমে বাড়ছে। আমি মসজিদের মূল ভবনের সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। মাঝে সিঁড়ির বাঁকে চোখে পড়ল একটি ডিজিটাল ঘড়ি ও সময় সারণীর দিকে, যেখানে দিন, বার, তারিখ সহ সূর্যোদয় ও সূর্যাস্ত ও বিভিন্ন ওয়াক্তের
নামাজের সময় প্রভৃতি বহু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। সেটাই একটু চোখ বুলিয়ে উঠে এলাম দোতলায়। বাঁদিকে বারান্দা দিয়ে উঁকি দিতেই চোখ নিচের দিকে চলে গেল। দৈনন্দিন ব্যস্ততা সেখানে চোখে পড়ল। আর ডান দিকে চোখ দিতেই দেখলাম বিশাল এক হলঘর, যেখানে সারি সারি থাম ও খিলানের এক চমৎকার যুগলবন্দি। তার মাঝেই মেঝেতে পেতে রাখা গালিচায় নামাজ পড়ছেন কেউ কেউ, কেউ বা আবার একটু জিরিয়ে নিচ্ছেন। চোখে পড়ল শাহী ইমামের আসন এবং গোটা হলঘর জুড়ে থাকা সুন্দর সব কারুকার্য। বিকেলের নরম আলোয় পুরো পরিবেশটাই ক্যামেরাবন্দি করে নিলাম। এই পবিত্র পরিবেশে বারান্দার কাছে একটি জায়গায় বসে আমিও আল্লাহর কাছে বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের জন্য দোয়া চেয়ে নিলাম। মনটা ভালো হয়ে গেল নিমেষে। এরপর পায়ে পায়ে উঠে গেলাম 3 তলায়। সাধারণত এই স্থানটি খোলা থাকে না ও অনুমতিও পাওয়া যায় না, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল, তাই পৌঁছে গেলাম সেখানে। গিয়ে ভারী চমৎকৃত হলাম। সুন্দর, বিশাল ও পরিচ্ছন্ন এই জায়গাটি দেখে খুব ভালো লাগলো। বিশাল বড় নামাজস্থল, দেওয়ালের গায়ে কুলুঙ্গিতে রাখা ফেজ টুপির শাড়ি, বারান্দা ও সংলগ্ন ছাদ আমার মন ভরিয়ে দিল। গম্বুজের সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম নিজের। এরপর ছাদে গেলাম। সেখান থেকে ব্যস্ত রবীন্দ্র সরণির ভিড় চোখে পড়ল। ছাদ থেকে মসজিদের গম্বুজ ও মিনার দেখতে অনবদ্য লাগছিল। সেই ছবিও ক্যামেরায় তুলে নিলাম। এরপর ঠিক নিচের ধাপের আরেকটি ছাদে গিয়ে হাজির হলাম। এখানে ছাদটি থেকে ডুবন্ত সূর্যের আলোয় নাখোদা মসজিদের গম্বুজকে অসাধারণ লাগছিল। বেশ অনেকটা সময় নাখোদা মসজিদে কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম। শুধু হাতের ক্যামেরাতেই নয়, মনের ক্যামেরাতেও আজীবনের জন্য ঠাঁই দিলাম নাখোদা মসজিদ ঘুরে দেখার এই অনন্য সাধারণ স্মৃতি। এবছর আমি রোজা রাখতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে। তেষ্টা পেয়েছিল খুব, তাই মোহাব্বত কা শরবত বা মোহাব্বতের শরবতে গলা ভিজিয়ে নিলাম। বিকেল আস্তে আস্তে এগিয়ে চলেছে সন্ধ্যের দিকে। ক্রমে সন্ধে হলো। আবার হাজির হলাম নাখোদার সামনে, রবীন্দ্র সরণি আর জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে। আলোয় আলোয় সাজানো আর ভিড়ে ছয়লাভ রমজানের বাজার দেখে তাক লেগে গেল। জামা কাপড়, খাবার, সুগন্ধি, শরবত, লাচ্চা, ফল, হরেক কিসিমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দরদাম আর বিকিকিনি দুই হচ্ছে দেদার। নারী ও পুরুষের বিভিন্ন ধরনের পোশাক, লুঙ্গি, ওড়না, চুড়িদার, শাড়ি, লেহেঙ্গা, বাচ্চাদের স্যুট, জামা, প্যান্ট, বড়দের শার্ট, টি শার্ট, জিন্স, পাঞ্জাবি, টুপি, কি না নেই এই বাজারে। যেদিকে তাকাই চোখ যেন ধাঁধিয়ে যায়। তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভিড়। আমিও সেই ভিড় ঠেলে ফের চলে এলাম মসজিদের গেটের সামনে। রংবাহারি আলোয় ভেসে যাচ্ছে মসজিদ ও আশেপাশের প্রাঙ্গণ। দেখে ভীষণ ভালো লাগছিল। আমার মতো অনেকেই এই পরিবেশকে ক্যামেরাবন্দি করছেন। সন্ধ্যের নামাজ শেষ হয়েছে, তাই ভিড়ও ক্রমশ বেড়ে চলেছে। আমি আরও এগিয়ে গেলাম জাকারিয়ার অন্দরে। এবারে চোখে পড়ল শিমুয়ের দোকান। একের পর এক দোকান থেকে হাঁকডাক চলছে ক্রেতাদের উদ্দেশ্যে। পাশেই বিক্রি হচ্ছে এক বিশেষ ধরনের রুটি, শিরমাল। কিশমিশ, কুমড়ো, মিঠাই দেয়া এই মিষ্টি রুটি খেতে নাকি দারুণ। চোখে পড়ল ফল বিক্রেতাদের দিকেও। তাজা কাটা ফল,
খেজুর এবং গোটা ফলও বিক্রি হচ্ছে রমরমিয়ে। বিস্ময়ের সাথে এই পরিবেশ দেখতে দেখতে আরও এগিয়ে চললাম। রমজান মাসে জাকারিয়া স্ট্রিটকে কেন যে খাদ্য সরণি বলা হয় তার প্রমাণ পেলাম এইবার। বাঁয়ে চোখে পড়ল বিক্রি হচ্ছে গরমাগরম হালিম, সাথে দোসর গরম আর নরম তন্দুরি রুটি। ডাইনে চোখ ঘোরাতেই জিভে জল। শোকেশের ওপারে ঝুলছে ফ্রাইড চিকেন, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, চিকেন তন্দুরির মতো লোভনীয় সম্ভার। এখানেই শেষ নয়, শিক কাবাব, লাচ্চা পরোটা, গরম মাছ ভাজা, কি নেই এই খাদ্য আসরে। ডেজার্টের কুশীলবরাও পিছিয়ে নেই। গাজরের হালুয়া, ফিরনি, ফালুদা, বিভিন্ন মিষ্টি আর শেষ পাতে কুলফি। আহা, পেট পুজোর জমজমাট মঞ্চ। যে কোনো ভোজন রসিকের জন্য এ যেন সব পেয়েছি আসর। আমি অবশ্য ভোজন কার্যে নেহাতেই শিশু, তাই কেবল একটু গাজরের হালুয়াই পেটে চালান করে দিলাম। এবার একটা ভিড়ে ঠাসা জায়গায় এসে পড়লাম। ওহো, এই যে দেখছি এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত দুই রেস্তোরাঁ দিল্লি শিকস ও তাসকিনের সামনে জড়ো হওয়া অগণিত ভোজন রসিকের বাম্পার ভিড়। রাস্তার পাশে বিরাট লাইন। সেই লাইনে দাঁড়িয়ে অর্ডার করার বহুক্ষণ পর খাবার হাতে এলে চোখে মুখে আনন্দ আর ঠোঁটে বিজয়ীর হাসি। 60 থেকে 70-এর এই ভিড়ে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের একত্র সমাবেশ মনে করিয়ে দেয় ভারত আত্মার মহামিলনের মূল বাণীটির কথা, যা বর্তমান ভারতের পরিপ্রেক্ষিতে এক দৃষ্টান্তও বটে। আমাদের প্রিয় শহর কলকাতা এখানেই সবার থেকে আলাদা। আরেকটু এগিয়ে গেলাম। একটা সুন্দর গন্ধ নাকে আসতেই বাঁয়ে চোখ পড়ল। বিভিন্ন ধরনের সুগন্ধি ও আতর বিক্রি হচ্ছে এই স্টলে। বেশ ভিড় করে পছন্দসই আতর কিনছেন অনেকেই। ক্রমেই জাকারিয়া স্ট্রিটের শেষ প্রান্তে চলে এলাম। ঘাড় ঘুরিয়ে আলোয় মোড়া জাকারিয়া স্ট্রিট এবং রমজান মোবারক লেখাটা দেখে বড় তৃপ্তি অনুভব করলাম। এভাবেই মিলেমিশে থাকুক আমাদের দেশ আর সব সম্প্রদায়ের মানুষ। সবার জন্য রইল পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাইকে অগ্রিম ঈদ মোবারক।